অনেকদিন তোমাদের সামনে লং ভিডিও শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে আজকে একটু লং ভিডিও শেয়ার করবো। তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো। সেদিন যে মারা এসেছিলো সেই ভিডিওটা তোমার সামনে শেয়ার করা হয়নি, ভাবলাম আজকে সময় আছে শেয়ার করবো। চলো, বাড়ির কাজ করা হয়ে গেছে, এবার বাগানে এসেছি ফুল তুলতে, তাই ভাবলাম যে এখন ভিডিওটা এডিট করে শেয়ার করে দিই। চলো দেখে নাও তুমি। আগে 5টার সময় উঠে গরুর খাবারটা বানিয়ে নিয়েছিলাম, কারণ ওর খাবারটা আগে করতে হবে, কারণ নাহলে ওইদিকে কাজ করতে ঝামেলা থাকলে আর এইদিকে আসা হবে না, তো খেয়াল থাকবে না, দেরি হয়ে যাবে ওর খাবারটা তৈরি করতে। তাই গরুর খাবারটা আগে করে নিয়েছিলাম। তারপর তো জানোই প্রত্যেকের বাড়িতে এই কাজগুলো থাকে, প্রতিদিন করতে হয়, এগুলো রেগুলার কাজ, কারণ ঘুম থেকে ভোরবেলা উঠে এইসব কাজগুলো আগে করতে হয়। ভাবলাম যে আজকে একটু লং ভিডিও ছাড়বো, তাই ভাবলাম যে একটু শেয়ার করি সকাল থেকে কী কী করেছি। তবু তো ঘরের যে ঘর মুছেছিলাম, হাঁটিয়েছিলাম, সেটা তোলা হয়নি। এই রান্নাঘরে এসেছিলাম, তাই ভাবলাম করে নিই। এই দেখো, যারা যারা আমার মতো ঘুম থেকে উঠো 5টার সময়, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এগুলো প্রত্যেকের বাড়িতেই থাকে, প্রত্যেক মেয়েদেরকেই করতে হয় এসব কাজ। চলো দেখো আর কি কি করছি, কারণ এগুলো তো তোমাদের সামনে শেয়ার করা হয়নি কোনো দিন, তাই ভাবলাম যে লং ভিডিও যখন করছি এগুলো একটু শেয়ার করি। সারাদিন কী কী করছি, কী কী করলাম, তারপর মারা আসছিলো, সেগুলোও আছে ভিডিও। চলো দেখো। আমি হয়তো সেভাবে ঠিক করে গুছিয়ে কথা বলতে পারিনি, কিন্তু আমি যেভাবে কথা বলি আমি সেইভাবেই কথা বলছি এই ভিডিওতেই। ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু জানিও, আর খারাপ লাগলেও কিন্তু জানাবে। চলো, এই তো এইদিকে বাসন মাজা হয়ে গেছে, তারপর শাক কাটতে বসে গেছিলাম, কারণ তোমার দাদাভাই বলছিল কিন্তু শাকের তরকারি করতে হবে বলেই শাক কুটতে বসে গেলাম। দাদাভাই ভিডিওটা আজকে করে দিচ্ছে আর কি, বা তুমি এগুলো করে দাও, কারণ ভিডিও তো করে দেওয়ার মতো কেউ থাকে না। দাদাভাই ছুটিতে ছিল, তাই সে করে দিয়েছিল। আমি যাকে বললাম লুচিগুলো বেলে দিতে, সব সে বেলে দিয়েছিল, আর আমি একটা একটা করে সব ভাজা করে নিয়েছিলাম। কারা কারা লুচি খেতে পছন্দ করো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এইদিকে ছেলেকে বললাম যে মাংসগুলো মাখিয়ে রাখো, যে দূরে দেখতেই পাচ্ছ দুরকম মাংসকে সে মাখিয়ে রেখে দিয়েছিল। এদিকে লুচি আর ঘুগনি হয়েছিল, আর ডিম ভাজা, সেটা আর ভিডিও করা হয়নি ডিম ভাজার। এইদিকে দেখো আবার শাকের তরকারি তুলে দিয়েছিলাম, কারণ অনেক ভিডিওই তোলা হয়নি, কারণ সবাই এসে গেছিলো একসাথে। কোনটা ভিডিও করবো না কী করবো তখন খুঁজে পাচ্ছিলাম না। এই দেখো যতটুকু আর কি করতে পেরেছি সেগুলো তোমার সামনে শেয়ার করেছি। এইদিকে দেখো, দিদিকে বললাম দিদি এসে খাওয়া দাওয়া করে টিফিন করে আর কি রান্না করতে বসে গেছিলো। যখন সবাই একসাথে থাকে না তখন খুবই আনন্দ লাগে, যখন চলে যায় সত্যি সবার মনটা খারাপ হয়ে যায়, যেমন আমারও হয়ে গেছিলো, সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছিলো। সবাই যখন একসাথে ছিলাম তখন খুব আনন্দ লাগছিলো। বড়দিকে বললাম যে তুই এই খাসি মাংসটাই দিয়ে করে নে, তারপরে বড়দির মেয়েকে বললাম পায়েল, তাকে বললাম তুই মাংসটা তুলতে, ও খুব সুন্দর রান্না করে আর কি। যখন বাড়িতে গিয়েছিলাম খেয়েছিলাম, খুব সুন্দর রান্না করেছিল, তাই ওকেই বলেছিলাম করতে। এই দেখো, রান্নার সময় সবাই মিলে খুব একসাথে খুব হাসি ঠাট্টা করছিলাম। একসাথে থাকার মজাটাই আলাদা, তাই না? সেদিন কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো আর কি ভাত খেতে আমাদের। ওই একটা দিন দেরি হলে কিছুই হবে না, কিন্তু প্রায় 4টা বেজে গেছিলো আমাদের খেতে। এই দেখো, জামাইবুড়া আগে খেয়ে নিয়েছিল, তারপর আমাদের লাস্টে খেয়েছিলাম আমরা। ভিডিওটা কিন্তু কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, আর খারাপ লাগলেও জানাবে, ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবে। এই দেখো, আমাদের এই ছিল রান্না, সবাই মিলে একসাথে খেতে বসে গেলাম লাস্টে। কেমন হচ্ছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো।